नमस्कार बंधुरा अनुश्री रान्नाघरे आज के आमी सयाबिन आलुर एक दुर्दान्त रेसिपि निये हाजिर हयेछि। एटा आमरा गरम भात और रुटी सबकिछुर साथे परिवेशन करते पारबो एबं खूबই सुस्वादु। এইভাবে সয়াবিনটা রান্না করলে একবার মাংসটাও আর খেতে ইচ্ছা করবে না। তো এইভাবে একবার সয়াবিন রান্না করে দেখুন। বাচ্চা বড় সবাই এই সয়াবিনের রেসিপিটা খুবই পছন্দ করে। তো দেরি না করে দেখে নেব আজকের রেসিপি। তবে তার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমি টুকরো টুকরো করে আলু কেটে নিয়েছি এবং ভালো করে ধুয়ে নিয়েছি। এবার সয়াবিনও নিয়েছি একটি বাটিতে। তো এবার সয়াবিনটাকে আমি জল দিয়ে সিদ্ধ করব। পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম। নুনটা সিদ্ধর সময় সয়াবিন সিদ্ধর সময় দিলে সয়াবিনের ভিতরে ঢুকবে। ফুটে উঠলেই গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। ঠান্ডা হওয়া পর্যন্ত এইভাবে রেখে দেব। তেল দিয়ে দিলাম। আলুটা ভাজার সময় এর মধ্যে একটু নুন, আর একটু হলুদ দেব, দিয়ে ভালোভাবে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ওই তেলের মধ্যে সয়াবিনগুলো জল থেকে নিংড়ে আমি দেব। সয়াবিনগুলো ভেজে নেব। এইভাবে সয়াবিনটা একবার আপনারা বাড়িতে রান্না করে দেখুন, মাংসের স্বাদকেও হার মানিয়ে দেবে। সয়াবিনটাও ভাজা হয়ে গেছে, সয়াবিনটাও আমি তুলে নেব। সয়াবিনটা এবার ভেজে রান্না করলে স্বাদটা অন্যরকমই হয় খেতে। তারপর আবারও আমি তেল দিয়ে দেবো। তেল গরম হলে দারচিনি, দুটো তেজপাতা, তিনটে এলাচ ও 5টা লবঙ্গটা ফোড়ন দিলাম। কয়েক সেকেন্ড ফোড়নটা ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটাও আমি ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। তারপর এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচ। তারপর এর মধ্যে দেব লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, সামান্য একটু জল দেবো।
দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটি কষানো হয়ে গেছে, এর মধ্যে এবার আলু আর সয়াবিনটা দিয়ে ভালোভাবে আরেকটু কষিয়ে নেব। মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। এবার ফুটে উঠেছে, মিডিয়াম টু লো আঁচে রেখে আমি 15 মিনিট এইভাবে হতে দেব। 15 মিনিট পর আমি ফিরে আসলাম। আলুটা সিদ্ধ হয়েছে কি দেখে নিতে হবে। আলুটা সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে নুন ও মিষ্টিটা অবশ্যই একটু টেস্ট করে দেখে নিতে হবে, যদি লাগে তো অবশ্যই দিতে হবে। তো একটু মিষ্টি দেব এর মধ্যে। হাফ চা চামচ মতো মিষ্টি দিলাম। আপনারা এরকম ঝোল রাখতে চাইলে এরকম রাখতে পারেন, আর একটু কমাতে চাইলে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেবেন। শেষে 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে ভালোভাবে মিশিয়ে নিয়ে দু মিনিট এইভাবে চাপা দিয়ে রেখে দেব। তো রেডি করে নিয়েছি সয়াবিন আলুর এই রেসিপিটি। আপনারা বাড়িতে বানিয়ে দেখুন, খুবই সুস্বাদু। এটা গরম ভাত, রুটি সব কিছুর সাথে পরিবেশন করা যায়। তো চলে আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আজকের মতো বিদায়। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।